ঈদ মুবারক। স্বাগত জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বিশেষ নিউজ 24 দেশ সংবাদে। রংটা সাদা, তবে স্বপ্নটা রঙিন। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব মানুষের ঘরে যা ঈদ আয়োজনের সঙ্গী। পণ্যটি হলো চিকন সেমাই। বগুড়ার দইয়ের মতোই কদর যার গোটা দেশে। ঈদের খাবারের মেনুতে অবশ্যই থাকা চাই সেমাই। ঈদের বিশেষ আয়োজনে গ্রামের গল্পে আজ থাকছে সাদা সেমাই, রঙিন স্বপ্ন। আর সাথে আছে আমি মাহমুদা মনি। বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেজোড়া গ্রাম। বলা হয় এই গ্রাম থেকে চিকন সাদা সেমাইয়ের জন্ম। তবে সময়ের পালাবদলে এ শিল্প ছড়িয়ে পড়ে বিভিন্ন গ্রামে। ধীরে ধীরে এখানকার তৈরি চিকন সাদা সেমাইয়ের খ্যাতি ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। সারা বছরে কম বেশি সাদা সেমাই তৈরি করা হয় গ্রামটিতে। সারা বছর হয় না বুঝছেন, এখন ওই ওজার সিজনে। আর যারা আমি তো মানে গরিব, মানে আমি ক্যাশ পেতি নাই, ওই মদনেরা যখন না চাই তখন আমাকে টাকা দেয়, নিয়ে এসে কাজ করি। আগে এগুলো আরও অনেক ছিল, তো এখন পুঁজির অভাবেই আর কি সবাই করতে পারতেছে না। আগে মনে হয় সারা বছরই হচ্ছিল, এখন সারা বছর হয় না, এখন খালি এই ওজার সিজনটাই করা হয়। খালি আপনার মাসকের সিজন, এক মাস এই সিজনটা করে ধরেন যে করে। এখন আগে করা হচ্ছে, তখন পড়তা আছে বুঝছেন না, এখন পড়তা হয় না। ওই দিনই আমরা অনেকে বাদ দিয়েছে, অনেকে করতেছে। এই ফ্যাক্টরির মালিকদের তাই তো বাদ দিয়েছে, তাই নিজেও আর করেনি, এবারে ওই চাংলা চালাচ্ছে ভাড়া নিয়ে। তো আমি মনে করি যে যদি সরকার কিছু সহযোগিতা করতো তাহলে অনেক ভালো হতো। বিশেষ করে আমাদের এগুলো কর্মী তারও মহিলা, মানে মহিলারা কাজ করে, হয়তো দরিদ্র যারা আছে তারা আরও সহযোগিতা পাইতো আর। প্রাচীন ঐতিহ্য হিসেবে যে চিকন সীমাটা হয়ে আসতেছে, সেটা আগে ঘরে ঘরে হয়তো, এটা ঠিক কথা। এখন এই মার্কেটগুলো বড় লোকদের বড় বড় বিজনেসের আন্ডারে চলে যাচ্ছে। আগে যেরকম বাদাম বিক্রি হতো, স্কুল মানে রোড ঘাটে বাদাম বিক্রি করতো, সেই বাদামালা এখন বড় বড় কোম্পানিগুলো চলে যাচ্ছে। বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, ই কমার্সের যুগ, এগুলো আগে মানুষকে খুঁজতে হতো বিভিন্নভাবে, এখন তারা একটা ঠোকা দিয়েই এই পণ্যগুলো পেয়ে যাচ্ছে এবং এটার ডিমান্ড আরও বাড়তেছে, প্রচুর পরিমাণে বাড়তেছে, কিন্তু বড় বড় কারখানায় উৎপাদনে চলে গেছে। যে সমস্ত প্রান্তিক ব্যবসায়ীরা যারা বিভিন্ন রকমের পুঁজির অভাবে যারা ব্যবসা করতে পারে না, বগুড়া চেম্বার কিন্তু তাদেরকে বিনা সুদে ঋণ দিয়ে আজকে কিন্তু তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছে। এরকম সাদা সেমাইয়ের ক্ষেত্রেও যদি কোনো নতুন কোনো ব্যবসায়ী, নতুন কোনো উদ্যোক্তা যদি আমাদের কাছে আসে এবং তারা যদি এই ব্যবসাটি করতে চায়, আমরা তাদেরকে অবশ্যই সার্বিক সহযোগিতা করব এবং তাদের আমরা পাশে থাকব। আগে সারা বাংলাদেশে যে চাহিদাটা ছিল সেখান থেকে কিন্তু চাহিদাটা কমে আসছে, যেহেতু প্রতিযোগী আসছে। এখন আমাদের কাছে যদি কোনো প্রকৃত সেমাইয়ের উদ্যোক্তারা যদি আমাদের কাছে যে কোনো ধরনের সহযোগিতা চায়, আমরা নীতিমালা অনুযায়ী তাদেরকে আর্থিক সহায়তা করার জন্য প্রস্তুত আছি। সারা বছর উৎপাদিত হলেও রমজান এবং ঈদ মৌসুমে সেমাইয়ের চাহিদা 5 গুণ বেড়ে যায়। মূলত শবে বরাতের পর থেকে শুরু হয় সেমাইয়ের উৎপাদন। গ্রামের প্রতিটি বাড়ি তখন এক একটি কারখানা। সেমাইয়ের কারিগরদের দম ফেলার ফুরসত থাকে না, দিনে রাতে সমানে চলে কাজ।
ময়দা মিলের থেকে আমরা নিয়ে আসি, পানি দিয়ে মাখাই মেশিনের মধ্যে দিই। আমরা শুধু সাদা কলের পানি দিয়ে এই সেমাইটা আমরা তৈরি করি, কোনো রকম মেডিসিন আমাদের চলে না। যদি কোনো মেডিসিন দিলে হয় তাহলে সেমাই চাকা ফালান যাবে না। বারো 13 বছর হচ্ছে। ওই ঈদের সময় বানাই খালি, রোজার মধ্যে, রোজার 1 মাস হয় এই সময়। সারা বছর করলে আবার সুবিধা হয়, তাহলে এই সময় সারাদিন মানুষ খাবি। আগে সিমাইয়ের চাহিদা বেশি আসলো, ওই জন্য সারা বছর করছিল। এখন সিমাইয়ের চাহিদা নেই, ওই মেশকেদের মধ্যে করি, ওই মেশকেদের মধ্যে কাজ করি। ওগুলো গরিব মানুষে ময়দা দেয়, টাকা দেয়, তাকে কাজ করে দেয়, 2-4 বছর যা লাভ হয় হামও খায়, এতে গরিব মানুষ করে দিয়ে কাম করে নেই, তারাও খায়। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বিশেষ নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বিশেষ নিউজ 24 দেশ সংবাদে। দেশের প্রতিটি জেলা থেকে পাইকাররা বগুড়ায় ছুটে যান সেমাই কেনার জন্য। জেলার অনেক গ্রামে এখন চিকন সেমাই কুটির শিল্পে পরিণত হয়েছে। কুটির শিল্পের মাধ্যমে এই সেমাই দেশে ও বিদেশে চাহিদা মেটাচ্ছে। 90-এর দশকের শুরুতে বগুড়ায় সেমাই বানানোর আধুনিক যন্ত্র আবিষ্কৃত হওয়ার পর চাহিদাও বাড়ে। সংসারের চাকাও সচল রেখেছেন অনেক পরিবার। বাপদাদার আমল থেকেই আমরা ব্যবসা করি। এখনো আগে দাম কম আসলে বিভিন্ন জেলায় গেছে, আর এখন বিভিন্ন জেলায় মিশিং হয়ে গেছে, এখন অল্প চাহিদা। বগুড়ার এই সীমাটা এখন ওই ঘরে ঘরে বা মোড়ে মোড়ে না হয়ে বড় বড় কোম্পানি এর স্থান দখল করতেছে। ভালো ভালো রেপার, ফয়েল, এগুলো মনোপলি সব প্যাকেট করে এগুলো সারা বাংলাদেশের মার্কেট দখল করতেছে। আমরা এবার কয়েকটা জায়গায় আমেরিকা, কানাডা, দুবাই, মিডল ইস্টের, সৌদি আরব বিভিন্ন ইয়াতে টেস্টিং হিসেবে বা অর্ডার হিসেবে পাঠাইছি। তো এটার প্রোডাকশন কমে নাই, উত্তরান্তর বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের কাছে এটা সহজলভ্য হয়ে যাচ্ছে।
প্রান্তিক যে সমস্ত মানুষ এই সাদা সেমাইয়ের সাথে সম্পৃক্ত ছিল, সত্যিকার অর্থেই আজকে কিন্তু অত মানুষগুলোকে কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এটি কিন্তু একটি মেশিন মেড হওয়ার কারণে এবং বড় বড় ব্যবসায়ীদের কাছে আজকে সাদা সেমাইয়ের এই মার্কেটটি ইতিমধ্যেই তারা নিতে বসেছে। তবে আমরা যে কথাটি বিশ্বাস করি, সাদা সেমাইয়ের মার্কেটটিও কিন্তু বগুড়াতে আগের চেয়ে কিন্তু তুলনায় অনেক বেশি কমে গেছে। আগে যে সেমাইগুলো হাতে বানানো হতো সেগুলো মানুষের কাছে অত্যন্ত সমাদৃত ছিল এবং মানুষ সেগুলো অত্যন্ত সুস্বাদু রূপে তারা সেগুলো গ্রহণ করত। কিন্তু মেশিনের বানানো এই সেমাইগুলো কেন যেন সাদা সেমাইয়ের একটু মার্কেট ইতিমধ্যে কমে গেছে। দর্শক, বিরতির আগে জানছিলাম সেমাই পল্লী ঘিরে ব্যবসা বাণিজ্যের আদ্যপান্ত। এবার চোখ ফেরাতে চাই রান্না বান্নায়। বগুড়ার চিকন সেমাই নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবার ঘরে সমান জনপ্রিয়। দেশে ও বিদেশে ঈদের গিফটের খাতায় নাম লিখেছে এ সাদা সোনা। এ সময়ে ঘরে ঘরে সেমাই খাওয়ার পুরনো রেওয়াজ আজও বদলায়নি। ঘি দিয়ে ভেজে নিতে হয়, তারপরে তেজপাতা, গরম মশলা, কিশমিশ, বাদাম দিয়ে ভেজে নিতে হয়। তারপরে গাভীর দুধ দিয়ে চিনি দিয়ে রান্না করতে হয়। রান্না করলাম, আপনারা খাবেন, দেখবেন লাচ্চা সেমাইয়ের চেয়েও খাইতে মজা। জেলার থেকে বগুড়া জেলার সাদা সেমাই বেশি মজার, আর এটি ভেজে রান্না করলে লাচ্চা সেমাইয়ের থেকেও বেশি সুস্বাদু লাগে খেতে। সাদা সেমাই খেতে অনেক মজা।
দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বিশেষ নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বিশেষ নিউজ 24 দেশ সংবাদে। পুনর সভ্যতার ঐতিহ্যের চিকন সেমাইয়ে বগুড়ার বিভিন্ন গ্রামের মানুষের মুখে হাসি ফুটেছে। বগুড়াকে দিয়েছে আলাদা পরিচিতি। এই শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে সহকর্মী আব্দুল সালাম বাবু কথা বলেছেন। আমাদের সাথে রয়েছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাহেন ইসলাম। আমরা তার কাছে জানতে চাইব বগুড়ার সাদা সেমাই গ্রামীণ অর্থনীতি এবং জাতীয় অর্থনীতিতে কতটা প্রভাব ফেলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমাকে প্রশ্ন করা হয়েছে। আসলে এই বগুড়ার সেমাই, সাদা সেমাইটা প্রায় স্বাধীনতার অব্যবহিত পরেই এইটার যাত্রা শুরু হয়েছিল বগুড়া শহরের পাশেই বিজোড়া গ্রাম থেকে, শাহজাহানপুর উপজেলা বর্তমানে মাদলা ইউনিয়ন। সেখান থেকে এর যাত্রা শুরু হয়েছিল। যিনি উপস্থাপন করেছিলেন বা এটা শুরু করেছিলেন সম্ভবত তার নাম দুলু মিয়া। তো পরবর্তীতে তার পাশাপাশি এটা আরও বিস্তার লাভ করে এবং এটা অর্থনীতি সহ এর চাহিদাটা এত বেশি ছিল যে এটা আস্তে আস্তে প্রসারিত হয়। হতে হইতে এখন বগুড়ার শাহজাহানপুর সদর এবং আশেপাশের এলাকার প্রায় 10টা গ্রাম নিয়ে একটা সেমাই পল্লী তৈরি হয়েছে। যেহেতু এই সেমাইটা দেশে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যাচ্ছে, তো সেক্ষেত্রে এটার সম্ভাবনা কতটুকু দেখছেন? হোয়াইট গোল্ড খ্যাত এই সাদা সেমাইয়ের সম্ভাবনা তো অবশ্যই অনেক বেশি উজ্জ্বল আমি মনে করি। কারণটা হলো এই উৎপাদনটা শুধু আমাদের জাতীয় চাহিদার পাশাপাশি এখন বৈদেশিক চাহিদাও এর সাথে সংযুক্ত হয়েছে, যে কারণে কিন্তু একসময় যারা এটাকে মানে বিবেচনায় নিত না, সেই ব্র্যান্ডিং কোম্পানি, আমরা যদি বগুড়া শহরের আকবরিয়ার কথা বলি, শ্যামলীর কথা বলি, আরও বিভিন্ন ব্র্যান্ডিং যে কোম্পানিগুলো আছে, তারা কিন্তু এখন এই সাদা সেমাই উৎপাদনে এগিয়ে এসছে। সাদা সেমাই নিয়ে কোনো সংকট দেখছেন কিনা? যে কোনো শিল্প প্রতিষ্ঠান বা উৎপাদন ব্যবস্থায় কিন্তু সময়ের প্রেক্ষিতে সংকটের মুখে পড়ে, আবার সেটা পুনরুজ্জীবিত করতে হয়। তো এই যে মানে গ্রাম ভিত্তিক যে এই সেমাই উৎপাদন ব্যবস্থাটা ছিল, সেটা একেবারেই প্রাচীন পদ্ধতির ছিল। সময়ের প্রেক্ষিতে টেকনোলজি যখন উন্নত হয়ে গেছে, তখন সেই উৎপাদনটা আস্তে আস্তে শহরমুখী হয়ে এখানে পুঁজিপতি যারা, বিভিন্ন ব্র্যান্ড কোম্পানি যারা, তারা এখানে উৎপাদনে এগিয়ে এসছে। বিশেষ করে বৈদেশিক চাহিদা মেটানোর জন্য অবশ্যই কোয়ালিটিপূর্ণ উৎপাদন হওয়া জরুরি। সেই কারণেই এগুলো শহরে উৎপাদন হচ্ছে, ফলে গ্রামীণ উৎপাদনটা তো অবশ্যই একটু সংকটের মুখে পড়েছে। সেখানে উৎপাদন হচ্ছে, কিন্তু সেটা তারা এই শহরের এই উৎপাদন ব্যবস্থাগুলোর সাথে ওইভাবে প্রতিযোগিতায় হয়তো টিকতে পারছে না। দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বিশেষ নিউজ 24 দেশ সংবাদে আয়োজন আজ এ পর্যন্ত। নতুন গল্পে দেখা হচ্ছে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।